ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশের মাধ্যমকেই ভাষা বলে। আচ্ছা, ইংরেজি কি? ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। আচ্ছা ঠিক আছে, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। তাহলে ভাষাকে লিখে প্রকাশ করার জন্য যেগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা কি বলবো? লেটার। বলো, লেটার কাকে বলে? ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে লেটার বা বর্ণ বলে। আচ্ছা, কয় প্রকারের লেটার আছে? 2 প্রকার। কি কি? ভাওয়েল, কনসোনেন্ট। টোটাল কয়টি আছে? 26টি। কয়টি? 26টি। বাংলায় কিন্তু 50টি আর ইংরেজিতে মাত্র 26টি, একেবারে অর্ধেক। আচ্ছা, এবার ভাওয়েল কয়টি? 5টি। ভাওয়েল কয়টি? কি কি? এ ই আই ও ইউ। আবার বলো, এ ই আই ও ইউ। আচ্ছা, তাহলে কনসোনেন্ট কয়টি? 21টি। না, টোটাল 26টি হলে 26 মাইনাস 5, তাহলে কয়টি হবে? 21টি। যেমন বি, সি, ডি, এফ এইগুলো। আচ্ছা ঠিক আছে, তারপরে বলো তো ওয়ার্ড কাকে বলে? কয়েকটি লেটার পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। আচ্ছা, ওয়ার্ড কয় প্রকার? 9 প্রকার। ওয়ার্ড কয় প্রকার? কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ডিটারমিনার। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, আমরা নাউনের উদাহরণ দাও। একটা নাউনের উদাহরণ দাও। নাউন, ভার্ব। কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে। আচ্ছা ঠিক আছে, একটা প্রোনাউনের উদাহরণ দাও। সি, সে। অর্থাৎ যদি আমরা কোনো মানুষ বা কোনো কিছুর সরাসরি ওকে যদি বলতে চাই, মানে তুমি না বলে কি বললাম? সি। বুঝছো কিনা? ওর নাম না বললে কি বললাম? সি। প্রথমে না বলে বললাম হচ্ছে সি। তাহলে নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে বলা হবে প্রোনাউন। এরপর কি? একটা অ্যাডজেক্টিভের উদাহরণ দাও। গুড বা বিউটিফুল। বুঝছো কিনা? তাহলে মেয়েটা কেমন? বিউটিফুল। পাখিটা কেমন? বিউটিফুল। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। পাখিটা কি একেবারে সুন্দর। বুঝছো কিনা? ওর অবস্থা প্রকাশ করছে। তাহলে যেটা তারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করবে। তার মানে একটা অবস্থা প্রকাশ করবে। দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ এগুলো নির্দেশ করবে। তাকে কি বলা হবে? অ্যাডজেক্টিভ। এরপর কি? ভার্ব। একটা ভার্বের উদাহরণ দাও। ইট। এটা কি? খাওয়া। এটা কি? ভার্ব। আর একটা অ্যাডভার্বের উদাহরণ দাও। স্লোলি। না, তাহলে হি ইজ গোইং স্লোলি। সে কেমন যাচ্ছে? আস্তে আস্তে যাচ্ছে। তার মানে কাজকে বিশেষণ করে, ক্রিয়া বিশেষণ। তারপর কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এরপর প্রিপজিশন। প্রিপজিশন মানে কি? প্রিপজিশন মানে পূর্বে অবস্থান। না, নাউন প্রোনাউনের পূর্বে অবস্থান করে কি করে? নাউন প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য অংশের কি করে দেয়? সম্পর্ক স্থাপন করে দেয়, তাই না? যেমন ইন, অন, আন্ডার এগুলো হচ্ছে প্রিপজিশন। তারপর কনজাংশন কি? যেটা দিয়ে দুটোকে কি করা হয়? যুক্ত করা হয়। এন্ড, অর, বাট বলা হয় না? ইউ এন্ড আই, তুমি এবং আমি। তাহলে এন্ড দ্বারা কি করে দেওয়া হয়েছে? যুক্ত করে দেওয়া হয়েছে। তারপর আমরা যদি একটু বলি, কোন পর্যন্ত গিয়েছি? কনজাংশন। এরপর ইন্টারজেকশন মানে কি? এলাস মানে দুঃখ প্রকাশ করা। বুঝছো কিনা? মানে বিস্মিত হওয়া। কোনো কিছুতে যদি তুমি বিস্মিত হয়ে যাও তাহলে সেটা কি হবে? একদম ইন্টারজেকশন। আচ্ছা, তারপর লাস্ট ওয়ান কি? ডিটারমিনার। বুঝতে পারছো না? এবার ডিটারমিনার মানে হচ্ছে নির্দেশক। ডিটারমিনার মানে কি? নির্দেশক। এখন আমরা যদি আরেকটা বিষয় আসি, তাহলে আমরা বুঝলাম যে ওয়ার্ড কয় প্রকার? 9 প্রকার। এরপর চলে আসো, কয়েকটি ওয়ার্ড একত্রে কাজ করলে আমরা তাকে কি বলবো? সেন্টেন্স। বলো, সেন্টেন্স কাকে বলে? কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে কর্তার বা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আরো কাছে এসো, না হয় সাউন্ড তেমন ভালো শোনা যাবে না। তাকে সেন্টেন্স বা কি বলা হবে? বাক্য বলা হবে। বাক্য কয় প্রকার? 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, বাক্য কিন্তু 3 প্রকার হয়। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। বুঝতে পারছো কিনা? এবার যদি আমরা একটু দেখি তাহলে আমরা কয় প্রকার পড়বো? 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য, অবজেক্টিভ সেন্টেন্স প্রার্থনাসূচক বাক্য, এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য। আমি যদি কারো বিষয় বর্ণনা দিই তাহলে সেটা কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। কি হবে? শি ইজ এ গুড গার্ল, মাই ফাদার ইজ এ ফার্মার। এগুলো হচ্ছে আমরা কারো বিষয়ে বর্ণনা দেয়। আমরা যতগুলো কথা ব্যবহার করি তার অধিকাংশই কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে যদি আমরা কাউকে প্রশ্ন করি সেটাকে কি বলা হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি বলা হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়াবো। এর মাঝে একটা জিনিস বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে সিলেবল, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের দেশের 90% মানুষ, টিচার, স্টুডেন্ট সবাই ইংরেজি বলতে পারে না। এর একটাই কারণ কি? সিলেবল। সিলেবল মানে হচ্ছে একটা
ওয়ার্ডের যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় তাকে কি বলা হবে সিলেবাল সিলেবাল কয় প্রকার চার প্রকার মনো ডাই ট্রাই পলি মনো সিলেবাল মানে হচ্ছে যেটা একবার উচ্চারণ করা যাবে যেমন গো ডু রিড রাইট প্লে বুঝছো কিনা এরপর যদি দুই অংশ যদি থাকে যেমন ফাদার মাদার সিস্টার ব্রাদার ফাদার মাদার দুইটা সিলেবাল অর্থাৎ দুই অংশ এটাকে বলা হবে ডাই সিলেবাল কি বলা হবে ডাই সিলেবাল এরপর ট্রাই ইয়েস্টারডে 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 মানে কি গতকাল কিন্তু কয় অংশ উচ্চারণ হয়েছে তিন অংশ তার মানে তিনটা সিলেবাল আছে কি বলা হবে ট্রাই সিলেবাল কি বলা হবে ট্রাই সিলেবাল এরপর যদি চার অংশ হয় মানে তিনের অধিক হয় তাহলে পলি তাহলে কি পলি যেমন ইনফরমেশন ইনফরমেশন কয় অংশ অনেকগুলো একাধিক মানে চার তিনের অধিক হলে কি হবে পলিশ সিলেবাল বুঝতে পারছো না এই সিলেবালের কারণে আমরা হচ্ছে বেশিরভাগ আমাদের দেশে যারা ইংরেজি বলতে পারে আর যারা পারে না এই মূলে দায়ীকে সিলেবাল তাহলে আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিব এটা শেষ করে দাও আমরা কি নিয়ে কথা বলছিলাম সেন্টেন্স তুমি বসো হয় না রাখো কেটে দিয়ে বসো